নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটা একদম ছোট তথ্য দেবো, যেটা হচ্ছে একটা টু আনা টু আনার একটা কত মূল্য হতে পারে আপনারা জানুন। এটা দেখুন, এটা কারেন্ট হচ্ছে 25-26 কারেন্ট আমাদের বুক, যে ব্রিটিশ ইন্ডিয়া, রিপাবলিক ইন্ডিয়া, যত রকম কয়েন বেরিয়েছিল সমস্ত কয়েনের আপডেট আপনি এখানে পাবেন। আচ্ছা, এবার যেটা আমার নিয়ে শুরু করলাম টু আনা। আচ্ছা দেখুন, এই যে রানী ভিক্টোরিয়ার মধ্যে কত রেয়ার কয়েন আছে দেখুন। ছোট্ট একটা পয়সা, একটা মেয়েদের টিপের মতো। এই যেমন আমার কাছে ধরুন, আমি আজকে সকালে এটা পারচেজিং করলাম। এই 1980 টু আনা, এটা কিন্তু রেয়ার কয়েন দাদা, এটা রেয়ার কয়েন। ফাইন কন্ডিশনে কত দাম দেওয়া আছে দেখুন, 4,500 টাকা। ভেরি ফাইনে আছে 6,500 টাকা। এক্সট্রা ফাইনে আছে 15,000। ইউএনসিতে আছে 30,000। আচ্ছা, এবার পয়সাটা আপনাদের দেখাই। যদিও দেখুন এই কন্ডিশনটা খুব ভালো আপনাকে আমি বলবো না, তবে ফাইন কন্ডিশনে যাওয়ার মতন। এবার লক্ষ্য করুন, যতখানি পাচ্ছি আপনাদের পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি। সালটা দেখুন, এটা হচ্ছে 1880। 1880 একটি টু আনা আপনাকে দিতে পারে 2 থেকে 3,000, 4,000 অবধি এই টাকা দিতে পারে। তাহলে আপনি চিন্তা করুন, একটা ছোট্ট টু আনা এর রূপো কতটা আছে। এটা সিলভার কয়েন, রূপো কতটা আছে? রূপো আছে দাদা 1.6 গ্রাম। 1.6 গ্রাম, যার আপনার 2 গ্রামের থেকেও কম। তাহলে আপনি এই বিনিময়ে কত মূল্য পাচ্ছেন? যদি ভেরিফাইন কন্ডিশন হয় তাহলে 6,500। তাহলে চিন্তা করুন, এটা যে কোনো কালেক্টরের কাছে যাবেন, সে আপনাকে বোকা বানিয়ে 100, 150, 200 টাকায় নিয়ে নেবে। আচ্ছা, এই থেকে একটু সতর্ক হন। আর একটা ছোট কথা বলি, যেটা হচ্ছে এই লাইনে অনেক বায়ার বলছে আমার লাইসেন্স আছে, আমরা শুনে থাকি, ভিডিও দেখে থাকি। কিন্তু দেখুন, আমরা এমনই একটা, যেটা আমাদের হাতে কয়েন আসে তাই নিয়ে আমরা ভিডিও করি। তবে মূর্খ লোকের মূর্খ কথা। যেমন দেখুন, পুরনো কেনা বেচা, মানে পয়সা, মুদ্রা কেনা বেচার কোনো লাইসেন্স হয় না। হ্যাঁ, যদি কারেন্ট মুদ্রা আপনি কেনেন তাহলে সেটা অবৈধ। আর একটা কথা বলি, দেখুন এই যে লোহা ভাঙা, টিন ভাঙা, তাদেরও কিন্তু লাইসেন্স আছে। কি, যে টিন ভাঙা, লোহা ভাঙা কিনছি, তাদেরও লাইসেন্স আছে। তাহলে পুরনো মাল কেনা বেচার লাইসেন্স থাকতেই পারে, যেমন টিন ভাঙা, লোহা ভাঙা আছে। নমস্কার বন্ধুরা, এইটুকু তথ্য আপনাদের দিলাম।